সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আজকে সোশ্যাল মিডিয়ায় মুফতি রেজওয়ান রফিকি একটি অডিও কল রেকর্ড ফাঁস করেছে। আমি তো অবাক হয়ে গেছি। যদি আপনারা এই ভিডিওটা পেতে চান, ইউটিউবে সার্চ দিলে এখন নগদে পেয়ে যাবেন। তো নাস্তিক মুফাসসির ইসলাম বলছে, এমন একটা সংগঠন খোলো যেই সংগঠন মূলত চলবে আমাদের মতবাদ প্রচারে, কিন্তু নাম থাকবে ইসলামের। বাংলাদেশে হিজবুত তাওহীদ ওরফে হিজবুত শয়তান নামে একটি গ্রুপ রয়েছে, যারা কথায় কথায় এই দেশের ওলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলে। বাংলাদেশের কোরআন শরীফের উপরে পেশাব করতে চেয়েছিল এক নাস্তিক আসাদ নূর, সবাই কম বেশি জানেন, যার ব্যাপারে বাংলাদেশে বিরাট আন্দোলনও হয়েছে। নাস্তিক আসাদ নূরের একটা গোপন সিক্রেট রেকর্ড আমার কাছে পৌঁছেছে, যে রেকর্ডটা নাস্তিক আসাদ নূর হিজবুত তাওহীদকে পাঠিয়েছে। অথচ ওরা এই সুন্দর একটা লেবেল, আমরা ধর্ম ব্যবসায়ী, কোনো যুক্তিতে যখনই পারবে না আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। কয় কোনো নবী এরকম হচ্ছে হাদিয়া নেই নাই, এই যে আমরা যে বর্তমান ইমামতি করি বেতন টেতন নেই, কোনো নবী নেই। প্রত্যেকটা নবী চাষাবাদ করে খায় জীবিকা অর্জন করেছেন, কোনো নবী তো এরকম টাকা নেই নাই। তাদের একটাই প্রশ্ন এই জায়গায়, অথচ ওরা নিজেরা নারী দিয়ে ব্যবসা করে। কোনো নবী, সমস্ত নবী নিজ হাতে কাজ করেছেন, অবশ্যই করেছেন। কোনো নবী এরকম ইমামতি করে টাকা নেয় নাই, ভালো কথা। কোনো নবীও তো নারী দিয়ে ইনকাম করায় নাই। আজকে তারা সুন্দরী নারী, এবং এদের যত ভালো ভালো পদ যে সমস্ত মেয়েদেরকে দেওয়া হয়েছে সবগুলো সেই মানে সুন্দরী, মানে চেহারা দেখলে আপনি টাকা না দিয়ে পারবেন না, পেপার নিয়ে না নেন, চেহারা দেখলেই টাকা দেওয়া লাগবে। এই সুন্দর নারী দিয়ে অর্থ উপার্জন করা ইসলামের কোন জায়গায় বৈধ আছে? এটা সম্পূর্ণভাবে হারাম পন্থায় তারা টাকা উপার্জন করছে, এতে কোনো সমস্যা নাই। হুজুররা হাত দেওয়া নেবে কেন? হুজুররা বেতন নিয়ে টাকা হলো ইমামতি করে বেতন নিচ্ছে, এটা ধর্ম ব্যবসায়ী। তাহলে হুজুররা ইমামতি করে মাদ্রাসায় পড়ায়, এটা বেতন নিয়ে যদি ধর্ম ব্যবসায়ী হয়, তাহলে নারীদের মাধ্যমে পেপার পত্রিকা বেচে আর বিভিন্ন জায়গায় টাকা ইনকাম করা, এটা তো নারী ব্যবসায়ী, এতে কোনো সন্দেহ নেই। এই হিজবুত শয়তান আর হিজবুত তাওহীদ যে ইসলামের কেউ না, তার বাস্তব প্রমাণ হলো আজকের কল রেকর্ড। সেখানে আমরা দেখলাম নাস্তিক আসাদ নূর, যেই কুলাঙ্গারের বাচ্চা বলেছে সে কোরআনের উপর নাকি প্রসাব করবে, নাউজুবিল্লাহ, সেই কুলাঙ্গার আসাদ নূরের সাথে হিজবুত শয়তানের একটা লোক আছে আসাদ আলী, তাদের কথোপকথন হচ্ছে। আসাদ নূর বলছে, আপনারা যে কাজটা করছেন আমরা দেখতেছি। এই নাস্তিক আসাদ নূর সে আসাদ আলীকে বলছে, আপনাদের যে কার্যক্রম আমরা লক্ষ্য করছি, খুব ভালো, আমরা প্রশংসা করছি, আমরা নাস্তিক হলো, আপনাদের এই যে পথযাত্রা এটা খুব ভালো। আরে নাস্তিকের চোখে কোনো কিছু যদি ইসলামের কোনো কিছু ভালো লাগে, তাহলে বুঝতে হবে ওটা সত্যিকারের ইসলাম না। কারণ সত্যিকারের ইসলাম নাস্তিকদের কাছে ভালো লাগার কথা না, মুনাফিক শয়তানদের কাছে সত্যিকার ইসলামে ভালো লাগার কথা না। আজকে সেই কল রেকর্ডটা আমরা দেখতে পেলাম। নাউজুবিল্লাহি মিন জালিক। এরা আজকে ইসলামের লেবেল লাগাইয়া নাস্তিকদের এজেন্ডা বাস্তবায়ন করছে এই হিজবুত শয়তান, এতে কোনো সন্দেহ নাই। অতএব এই হিজবুত শয়তানদেরকে এদের মুখোশ উন্মোচন করতে হবে, এবং হিজবুত শয়তানের সাথে যারা জড়িত রয়েছে, আমি মনে করি এখনও তওবা করে সময় আছে, ফিরে আসো, নাহলে এই অবস্থায় যদি মারা যাও ইহকালও হারাবা পরকালও হারাবা। কারণ এরা আর এই বাংলাদেশ থেকে বিতাড়িত নাস্তিক মুরতাদগুলো আসাদ নূর, আসিফ মহিউদ্দিন মুফাসসাল, এরা একই সুতোয় গাথা, এরা এভাবে করেই ইসলামের 12টা বাজানোর চেষ্টা করতেছে। তবে বাংলাদেশের তাওহীদি জনতা ইসলামপন্থী সত্যিকার মুমিন যারা, তারা ইনশাআল্লাহ এদের দাঁত ভাঙ্গা জবাব দিবে। এ বাংলাদেশের সুবিধা করতে পারবে না, একদিন না একদিন এদের এই বাংলার থেকে ইনশাআল্লাহ নিচ্ছিন্ন হয়ে যাবে, এবং মানুষ আবার সঠিক পথে ফিরে আসবে আশা রাখি। আর নাস্তিক আসাদ নূর কুলাঙ্গারকে বলছি, শোনে নাস্তিকের বাচ্চা, তুই হিজবুত তাওহীদকে আব্বা বলে তোদের দলে যতই ভিড়াস, বাংলাদেশের তাওহীদি জনতার কাছে এগুলো ধোপে টিকবে না ইনশাল্লাহ। নাস্তিক, তোদের কোনো সমাজ নাই, তোদের কোনো রাষ্ট্র নাই, তোদের কোনো সামাজিক মর্যাদা নাই, তোরা একটাই তাদের পরে, তোরা হলো নাস্তিক, তোরা দুনিয়ার কীট, জঘন্য একটা ভাইরাস, ক্যান্সারের চেয়েও বড় ভাইরাস।
এই নাস্তিকপনা করে ইসলামের একটা চুলও তোরা শিখতে পারবি না ইনশা আল্লাহ। ইসলামকে যত বাধা দিবি, ইসলামকে যত সমালোচিত করবি, ইসলামের অগ্রযাত্রা আরও বাড়বে, ইসলাম আরও বেগবান হবে, ইসলামের একটা চুলও তোরা শিখতে পারবি না ইনশাআল্লাহ তাআলা। কথা বলুন ঠিক কিনা?